প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ৬৭,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। দেখতে পাচ্ছেন ৬৭,০০০ পদে শিক্ষক নিয়োগ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো ৬৭,০০০ পদে যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের সংক্রান্ত A to Z বিষয়ই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জানতে থাকুন ৬৭,০০০ পদের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে ৬৭,০০০ শিক্ষক শূন্যপদ নিয়ে আসছে সপ্তম গণবিজ্ঞপ্তিতে। তো দেখতে পাচ্ছেন সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য NTRC থেকে মন্ত্রণালয়ে অনুমোদন চিঠি পাঠানো হয়েছে। কিছু ঘটনার কারণে অনুমোদন দিতে দেরি হচ্ছে, তবে শীঘ্রই অনুমোদন দেওয়া হবে আর কি, দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC বহু প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের যে কোনো সময়। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে। এখন শুধু মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে তথ্য জানিয়েছেন। তারা জানান যে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রকাশের জন্য NTRC থেকে মন্ত্রণালয়ের অনুমোদনের চিঠি পাঠানো হয়েছে। কিছু ঘটনার কারণে অনুমোদন দিতে দেরি হচ্ছে, তবে খুব শীঘ্রই অনুমোদন দেওয়া হবে। কর্মকর্তারা ইতিমধ্যে NTRC গণবিজ্ঞপ্তি সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছে। যেহেতু গণবিজ্ঞপ্তির সমতা বিধান সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তাই আশা করা যাচ্ছে এতে অনেকেই শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুপারিশ পাবেন। এতে শিক্ষক সংকট দূর হবে বলে আশা ওই কর্মকর্তা। তো দেখতে পাচ্ছেন এখানে আরও কথা বলেছে, এর আগে ৭২,০০০ শূন্য পদে যাচাইয়ের ৩,০০০ অধিদপ্তরকে চিঠি দিয়েছিল ৩ অধিদপ্তরকে চিঠি দিয়েছিল NTRC। সেখানে দেখা যায় যে যাচাই বাছাই শেষে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের থেকে ২৯,৫৭১ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে 833 জন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এবং ৩৬,৮০৪টি শূন্যপদ এর পদের চাহিদা পাঠানো হয় NTRC-তে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সব মিলে ৬৭,২০৮টি বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত ২০২৪ সালের সেপ্টেম্বরে ৪১,৬২৭ জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশ করে NTRC। প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত ৬টি গণবিজ্ঞপ্তি 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস সম্পন্ন করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ সপ্তমতম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং NTRC-এর সকল আপডেটগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।